শ্রীজি শ্যাম, শ্রীজি শ্যাম। যে চায় কানায়েরও ক্ষতি, আমি যোগ মায়া করব তার গতি। হে নিষ্ঠুর বংশ তুই। আমি নাকি বিষ্ণুর অবতার, এটা কি সত্যি? আমি এত সাহসী, আমি কত করে হয়। কৃষ্ণ সেটা বুঝতে পেরে কামড়ে দেয়, রাক্ষসী বধ হয়। তোকে আজ সামনে পেতেছি, তোকে আমি ছাড়বো না। কি করবে তুমি আবার? হাহা কংস মাম্মা, তুমি পড়ে গেলে। আমি আসছি কংস মাম্মা, তরি থেকো। এবার তোমার সময় শেষ। এটা হতে পারে না, এবার আমায় কিছু করতেই হবে। কি হয়েছে কৃষ্ণ, কি ভাবছো? আমরা কে? কি আমাদের আসল পরিচয়? আমি সেটাই ভাবছি। ওরে কৃষ্ণ, তুই তো আমারই অবতার, বুঝবি একদিন, ঠিক বুঝবি। আমি তোমার সহধর্মিণী হিসাবে কৃষ্ণ রাধা হয়েছি যে। তোমার আর আমার অবতার রাধা কৃষ্ণ রূপে পরিচিত। তুমিও না? সত্যি কি বলবো? ঠিক, হা 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 হা। আজ আমরা পাহাড়ে উঠবো, তোমরা কি রাজি? দরকার নেই, পাহাড়ে উঠবো না। আরে ভয় পাচ্ছ কেন? সাহস করে উঠি চলো, তারপর আমরা খেলবো। সুদ্ধি, তুই এলি না কেন? আমি এখানেই ঠিক আছি। একটু ভয় পাস? ভিটু ভিটু, হা 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 হা। নাও তৃণাবর্ত, কৃষ্ণকে আক্রমণ করো, ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে কংস যাও। তৃণাবর্ত নামক এক রাক্ষসকে পাঠায়। তৃণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে কৃষ্ণকে আক্রমণ করে। এটা কোনো সাধারণ ঘূর্ণিঝড় নয়। সবাই সাবধান, এটা বড় একটা কৃষ্ণ। কৃষ্ণ কি হয়? আমাকে ছেড়ে দাও, আমি জানি তুমি কোনো একটা রাক্ষস ছদ্মবেশে এসেছো। কৃষ্ণ, তোকে আমি মারবই। এইভাবে কৃষ্ণ নিজের অলৌকিক শক্তির দ্বারা তৃণাবর্তকেও দমন করে। কৃষ্ণ, তুই পেরেছিস, তুই পেরেছিস। কৃষ্ণ বলরাম, তোমরা সবাই তোমাদের মাঝে চিন্তা করছো।